গুড মর্নিং ক্লাস 3 বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত। দেখো পুজোর ছুটি উৎসব আমির সব কেটে গেছে, পরীক্ষা আবার তোমাদের সঙ্গে ক্লাসে আমি আর তোমরা নিশ্চয়ই অ্যাপিয়ার হয়েছো, ক্লাসগুলো দেখবে পড়বে। আজকে তোমাদেরকে যোগীন্দ্রনাথ সরকারের পান্তা বুড়ি পড়াবো। গায়েতে এক বুড়ি ছিল, তার মতো গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত বেঁধে পরের দিন রাতের বেলা খেত, আর বাকিগুলো জল ঢেলে রাখতো পরের দিন পান্তা খাবে। সেই দুর্ভাগা অভাগা অসহায় বুড়ি, যার কোথাও কেউ ছিল না, নিঃসম্বল নিঃসহায়, বুড়ির বাড়িতেও চোর ঢুকেছে। চোরের ধর্ম তো চুরি করে, কি চুরি করবে? বুড়ির তো সম্বল ওই পান্তা ভাত কটা, তাহলে ওই পান্তা ভাত কটাও বুড়ির খেয়ে নিয়ে চোরে চলে গেছে। পরের দিন সকালে উঠে বুড়ি যে ওই পান্তা ভাতগুলো খেয়ে আবার সারাদিনের জোগাড়ে ভিক্ষায় বের হবে, তার আর উপায়ন্তর নেই। সেদিন না খেয়ে বুড়ি ভিক্ষা করলো। কি ক্লান্ত অবসন্ন এসে রান্না করে খেয়েছে, খেয়ে আবার রোজকার মতো ভাত দুটি জল দিয়ে রেখে পরের দিন আবার খেয়ে বেরোবো। ব্যাস, আবার উনি পরের দিন পান্ত নেই, উধাও, চোর এসেছে। খাবে কি? বুড়ির বাড়িতে একটি সম্বল পান্ত। বুড়ি দেখলে তো ভালো জিনিস নয়, আমি রোজ রোজ আমার আহারটি রেখে দিই, দুটি না খেয়ে খেয়ে সারাদিন ঘুরে কোনো কাজই করতে হবে, ভিক্ষাবৃত্তি করতে হলেও তো তাকে হাতে পায়ে চলে হেঁটে বেড়াতে হবে, সেই দণ্ডও তো লাগবে। একই তো পুরো মানুষ, নিজেকে গায়ে গতরে খেটে করবে, সব করতে হয়, এমনকি নিজের খাবার জোগাড়ও করতে হয়, রান্না করে খেতে হয়, বুড়ে খেতে ধুতে সবই করতে হয়। তাহলে সে তো দিনের পর দিন ক্লান্ত হয়ে যাচ্ছে। এবার বুড়ি ছুটলো রাজার কাছে নালিশ করতে, যে চোর ধরে চোরের যেন সাজা হয়, বুড়ি যদি একটু শান্তি পায়। এইবার ঘটনা, চোর রাজার কাছে নালিশ করতে গিয়ে বুড়ি কি কি জিনিসের পাল্লা করেছে। প্রথমে যেতে যেতে দেখছে রাস্তায় একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়িও উত্তর দিল, চোরে পান্তা খেয়ে নিয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। বলছে ফিরে যাবার সময় আমায় নিয়েছে। বুড়ি অত জ্ঞান দেয়নি, ধ্যান দেয়নি। আচ্ছা বলে হন হন করে বুড়ি চলে যাচ্ছে। কিছু দূরে গিয়ে একটা শিঙি মাছ, তারও একই প্রশ্ন, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? আর বুড়ি বলছে চোরে পান্তা খেয়েছে, আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। আবার বললো ফিরে যাবার সময় শিঙি মাছে বললো আমায় নিয়ে যাও। বুড়ি বললো আচ্ছা থাক। কিছু দূর গিয়ে বুড়ি একটা সূচ দেখতে পেল। সূচ ওই একই কথা, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছে? বলছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। বলছে ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাবে। শুনছো একই কথা। বুড়ি বললো আচ্ছা বেশ নিয়ে যাবো। বুড়ি ওসব ধ্যান দেয় না, বুড়ি আবার চলেছে। রাজার ঘর তো অনেক দূর, কিছু তো যাওয়ার পর একটা ছুরি পড়ে আছে। একই কথা বললো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছে? এবার কিন্তু একই প্রশ্নে একই জিজ্ঞাসায় বুড়ির মাথা গেল। এখন তো খাওয়া খাওয়া নেই। সে বলছে যেখানেই যাই তোর তাতে কিনে বিরক্ত হয়ে বলছে। বলছে আহা রাগ করছো কেন? রাগ করো না, রাগ করো না, শোনো একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় তুমি আমায় নিয়ে যাও। আচ্ছা আচ্ছা সে হবে তখন। বুড়ি তো বেলে রেগে খুঁজছে বউ। রাজার বাড়ির কাছাকাছি গিয়ে দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমিরেরও একই প্রশ্ন, ও বুড়ি কোথায় যাচ্ছে? বুড়ির মেজাজ তখন আর বলো তোর যেথায় খুশি যাচ্ছে, জমের বাড়ি যাচ্ছে, তুই যাবি? এক তো খিদা তৃষ্টা নেই, খেতে পায়নি বেচারা, হাসি পাচ্ছে না, কিন্তু গল্পটা মজা। হ্যাঁ, বুড়ি বলছে বাপরে বাপ। কুমির বলছে এ তো দেখছি রেগে আগুন, বলছি কি ফিরে যাবার সময় নিয়েছি। তখন বুড়ি বললো আচ্ছা দেখা। এরপর বুড়ি যখন রাজার কাছে পৌঁছালো রাজ দরবারে, সেদিন আবার রাজা নেই, শিকারি বেরিয়েছে। তাহলে বুড়ির কিছু নালিশ করা। ফিরবার পথে সেই কুমির ছুরি সূচ শিঙি মাছ বেল নিয়ে এলো। শিঙি মাছ বললো আমার পান্তা হাতে হাঁড়ির ভেতরে আমায় দেবো। বুড়ি তাই করল। আর বেল বললো আমায় আগুনের ভেতরে দেবো। সূচ বললো আমায় দেওয়ালে পুঁতে রেখো। ছুরি বললো আমাকে উঠোনে ঘাসের কাছে রেখো। আর কুমির বললো আমাকে পুকুর ঘাটে বেঁধে রেখো। যার যেরকম ইচ্ছে বুড়ি সেইভাবে রেখে রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সেই রাত্রে তো বুড়ি রাধাও হয়নি, কিছুই হয়নি। যেই না পান্তাবাড়ির হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছ, মাছের এক কাটার খোঁচা। হ্যাঁ, যেই কাটার খোঁচা দিয়েছে শিঙি মাছে কামড়ালে কাঁটা লেগে গেলে ভীষণ লাগে। আগুনের তাপ দেওয়ার জন্য উনুনধারে যেমনি গেছে অমনি গেছে বেল ফেটে, চোখ বন্ধ। হাতড়ে হাতড়ে দেওয়াল ধরে উঠতে যাবে, এমন সুচে গেছে হাত কানা হয়ে। হাতড়ে হাতড়ে দরজার ধারে এসেছে, অমনি
কাদায় পা পিছলে দড়াম করে, আহা বেচারি শাস্তির শেষ নেই। দেওয়াল ধরে উঠতে যাবে, অমনি সুচ বিঁধে রক্তারক্তি, উঠোন দিয়ে পালাতে যাবে, ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে ভেবেছে রক্ত পাটা ধুইনি, ব্যাস একেবারে খুবই চিৎকার করলো, ও বুড়ি তো চোর ধরেছি, ও বুড়ি তো চোর ধরেছি। ভয়ানক চিৎকার, বাপরে বাপ, সে কি ভয়ানক। বাঘের ডাকো কোথায় লাগে, এত চেঁচাচ্ছে করে। বুড়ি তো ধরপড় করে উঠে বসলো, তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে এমন শাস্তি দিল, সে আর কি বলল। এই হলো পান্তা বুড়ির গল্প। পান্তা বুড়ির নাম কেন এমন হলো, পান্তা বুড়ি রোজ পান্তা খেত। এই গল্পটা ভালো করে পড়বে, পড়ে তোমরা প্রশ্নের যথাযথ উত্তরগুলো পড়বে, শব্দার্থ অনুশীলনীগুলো পড়বে। আর একটা তোমাদের আছে ঘুমিও না কর। ঘুমিও না কর আর বললেই তোমাদের এবারে পড়া মোটামুটি শেষ হবে। দেখো আমি ওটা আজকে একটু আলোচনা করে দিচ্ছি বাবা। পরীক্ষা এই বাংলার ক্লাসগুলো 2-3 দিন ধরে পাই ঠিকই, যখন অফলাইন তোমাদের স্কুলিং থাকে, আর অনলাইনে একদিন করে পাচ্ছি। এইটুকু টাইমের মধ্যে আমাকে সব শেষ করতে হচ্ছে, যার জন্য আজকে একটু চাপ দিয়ে দিচ্ছি, কিচ্ছু করার নেই। তোমরা অনেক বড় হয়েছো, ক্লাস 3-তে পড়ছো, 6টা ক্লাস 6 নম্বর ক্লাসে পড়ছো। তোমাদের ছোটো ছোটো ভাই বোন আজ এই বছর চাপের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। দেখো ঘুমিও নাকো আর বিমল চন্দ্র ঘোষ। রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ, কারোর চোখে চশমা আটা, কারোর না, কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা চড়ে মানুষ। কারোর চোখে চশমা আটা, কারোর মুখে দাঁড়িয়ে, হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মারি। তোমরা কিন্তু কবিতাটা পুরোটা সুন্দর করে পড়বে, মুখস্থ করবে, লিখবে, পরীক্ষায় আসতে তো পারে। কবিতাটা খুব সুন্দর। একটু পরে সব চুপচাপ, কেউ কোথাও নেই, স্বপ্নপুরী চরকা থামায় হাওড়ায় সুতর্কে। চাঁদের আলো দিগন্ত হিতে পাথরের মাঠ, জনমানুষের নেই দেখা ভীষণ পথঘাট। প্রত্যেকটি শব্দার্থের অর্থ কিন্তু দেওয়া আছে, পিছনের দিকে পাতায়। তোমরা পড়বে যে মগ্ন, কল্পলোক, দিগন্তহীন মানে বিস্তীর্ণ বিশাল, বা খেই মানে প্রান্ত বা শেষ, ফোকলা আর দিগন্ত মানে আকাশ ও পৃথিবীর মিলনস্থল। তোমরা কিন্তু বইটা পড়বে, বইটা অনেক কিছু আছে, পড়লে অনেক কিছু জানতে পারবে। আর তোমাদের পড়ার জন্যই তো বইটা রেকমেন্ড করা হচ্ছে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়বে, কে বুকের কথা জড়িয়ে ঘুমায়, আর কবিতাটাও ভালো করে পড়বে। অর্থগুলো দেখো তোমরা বইয়ের পিছন দিকে দেওয়া আছে অর্থ এইখানে। আর প্রত্যেকটা গল্পেরই যেন লেখক পরিচিতি দেওয়া আছে। এটা যদি তোমরা পড়ো, যিনি লিখেছেন তোমাদের জন্য, ওনাকেও একটু সম্মান জানানোর, ওনার সম্পর্কে তো অবশ্যই মনে হবে কিছু জানি, কে লিখলো আমাদের জন্য। দেখো আগে যে পড়েছে পান্তা ভাতা, যোগীন্দ্রনাথ সরকার 1866 সালে জন্মেছিলেন এবং 1937 সালে উনি মারা যান। বাংলাদেশের অন্যতম প্রধান শিশু সাহিত্যিক। হাসি খুশি রচনার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। বিকাশ ও দীপ্তি নামে 2টি কাব্য তিনি লিখেছেন। তার রচিত অন্যান্য বই হচ্ছে ছবি ও গল্প, খেলার সাথী, বন্দে মাতরম, বনে জঙ্গলে, ছোটদের চিড়িয়াখানা, গল্প। ঘুমিও না কর। বিশিষ্ট কবি ও গীতিকার। তার কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য জীবন ও রাত্রি, সাবিত্রী, উদাত্ত ভারত, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথার মতো বিখ্যাত গান কিন্তু তিনি রচনা করেছেন। কে? বিমল চন্দ্র ঘোষ লিখেছেন শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা। উত্তম কুমারের একখানা বইয়ে, শহরের রীতিকথা বইয়ে এই গানটা আছে। আর উজ্জ্বল এক ঝাঁক পায়রাও একটি সুন্দর বিখ্যাত সুন্দর গান। তোমরা শুনবে কখনো, ইউটিউব সার্চ করলে আজকাল সবই পাওয়া যায়। যাই হোক, তোমরা এই দুটো, একটা গদ্য এবং একটা পদ্য পড়বে, আর এই কোশ্চেনগুলো করবে। যথারীতি তোমাদেরকে যেভাবে কাজ দিই সেরকম কাজ তোমাদের পৌঁছে যাবে, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজগুলো করবে। রচনাগুলো পড়ছো তো আগে আলোচনা করে দিয়েছি, রচনাগুলো পড়বে। তোমাদের কি বলবো, ব্যাকরণ আমি কমপ্লিট করে ফেলেছি, বাংলা পড়াটাই একটু বাকি ছিল, হয়ে গেল। বর্ণ পরিচয় যে বানানগুলো থাকে, শব্দার্থ, সেগুলো পড়ানো হয়ে গেছে, বা শূন্যস্থান পড়লে যেগুলো বানান থাকে 24 পৃষ্ঠা সম্ভবত তোমাদের, সেটাও পড়ানো হয়ে গেছে। আজকে আর বেশি তাহলে পড়াবো না। এই যে দুটো পড়িয়েছি, এই দুটোর মধ্যেই তোমরা একটু পড়ে, আর কিন্তু যথাযথ রচনা পড়বে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি রচনাগুলো মুখস্থ করবে, একটা রচনা আসবেই। আর ব্যাকরণ, বর্ণ পরিচয়,
ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই রাখি, পরে আবার দেখা